সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর গত কয়েকদিন ধরে তো আমাদের এখানে এইভাবেই বৃষ্টি চলছে, আর এইরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঘুমোতে যে কী আরাম, যার জন্য না আজকে সকালবেলা জানো তো চোখ থেকে ঘুম সরতেই চাইছিল না। ঘুম ভেঙে গেছে কিন্তু না উঠতে ইচ্ছা করছিল না। তো আজকে সকালবেলা মুডটাকে একটু ভালো করার জন্য সেই যে প্লাজোগুলো কিনে এনেছিলাম না, তার মধ্যে দেখো যেটা গেঞ্জি কাপড়ের ছিল, তো সেই প্লাজোটাকেই আজকে পরেছি। তো পরে আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। আর আমি কেন বলো তো ওরকম করছিলাম, আমার মানে আজকে না কাজ শুরু করতে ইচ্ছাই করছিল না, শুধু মনে হচ্ছিলো আরেকটুখানি শুই আরেকটু শুই। এত সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঘুমটা তো জাস্ট ফাটাফাটি আসে, কিন্তু সংসারের কাজের চাপ যখন মাথায় থাকে তখন কি আর ঘুম হয়? তখন ওই যে যত দেরি হোক সমস্ত কাজ তো সারতে হবে। আর আমার তো সকালবেলা দেরি করলে হবে না, কারণ কৌশিকের ট্রেন ধরা থাকে। আর গত কয়েকদিন ধরে এমনই বৃষ্টি হচ্ছে, এই যে চারিদিকে এরকম জামা কাপড় ঝুলছে, জানো তো এরকমও হচ্ছে মানে এই দিকে যে জামা কাপড়গুলো দেখছো না, এক রাউন্ড না সকালে অন্য রাউন্ডটা যে কাচবো সেটাও পর্যন্ত হচ্ছে না। তো এখন ওইদিকে জানলাগুলো খুলে দিলাম, দিয়ে এখন একটু ব্রাশটা করে নিচ্ছি, তাহলে যদি ঘুমটা একটুখানি কাটে। কি বলো তো, ঠিক ঘুম পাচ্ছে না, কিন্তু ওয়েদারটা এমন না মানে খুব আলিশি আলিশি লাগছে। কিন্তু অলসতা কাটিয়ে তো আমাদের প্রত্যেকটা হাউসওয়াইফদেরই বলো কাজের মধ্যে তো ঢুকে পড়তেই হবে, কারণ সংসারে চোখ খোলার পর থেকে মানে ঘুম থেকে চোখ খোলার পর থেকে কিন্তু পরপর অনেক কাজ থাকে। তো ওদিকে ফ্রেশ হয়ে গেছি, এখন এই যে একটু স্কিন কেয়ারটা করে নিচ্ছি। আর আমার সকালে স্কিন কেয়ার তো তোমরা জানোই, একটু অ্যালোভেরা জেল আর তার সাথে অ্যাপ্লাই করে নেবো হচ্ছে একটুখানি লিপ বাম। না হলে না আমার গরমকালেও জানো তো ভীষণভাবে ঠোঁটটা ফেটে যায়। তো এই যে এখানে সুগারের লিপ বামটাই আমি ইউজ করি। তো এইসব করতে করতে না ঘুমটা অনেকটাই কেটে গেছে। এইবার তাড়াতাড়ি করে সমস্ত কাজগুলোকে করে ফেলতে হবে। এখন ঘড়িতে প্রায় ধরো 6টা 15-20 মতো বাজে। বললাম না আজকে উঠতে ইচ্ছা করছিল না, যার জন্য কাজ করতেও একটু দেরি হয়েছে। তো গতকাল রাতেই এখানে চাল ভিজিয়ে রেখেছিলাম, ডাল ভিজিয়ে রেখেছিলাম, আর ওদিকে করবো হচ্ছে কুমড়োর তরকারি। তো সেই কুমড়োটাও কেটে না ধুয়ে রেখেছিলাম, তবে সকালবেলা না আর একবার করে ধুয়ে নিলাম। আর এইদিকে যে মাছের মাথাটা কোনো মতেই যেন এর থেকে ছাড়ছে আর না, তো কোনো রকমের টানাটানি দিয়ে মাছের মাথা দুটোকে তো টেনে বার করতে পেরেছি, বাট বাকি মাছের পিসগুলো আর হলো না এখন। তো ওগুলোকে জলে ভিজিয়ে রেখেছি আর কি, পরে আস্তে আস্তে ছেড়ে যাবে। তো এখন একদিকে মুসুরির ডালটা সিদ্ধ করতে বসিয়েছি আর একদিকে ভাত বসিয়েছি। তো আজকে না কুমড়োর তরকারিটা করবো হচ্ছে মাছের মাথা দিয়ে, তো সেই জন্য একটুখানি পেঁয়াজও দেবো। তো এইখানে সেই জন্য না পেঁয়াজ আর আলুটা কেটে নিচ্ছি। কি হয় বলো তো, কুমড়ো আলুর তরকারিটা যদি এইভাবে করা হয় কৌশিক খাবে, কিন্তু যদি শুধু কুমড়ো আলুর তরকারি ছোলা দিয়ে করা হয় না, ও প্রথম প্রথম খাচ্ছিল, বাট এখন আর খেতে চাইছে না, বলছে আমাকে অন্য কিছু দেবা, যদি কিছু নাও করতে পারো আমাকে আলুর তরকারি করে দেবা। এবার বলো তো দুপুরবেলা আমি ঠিকঠাকভাবে খাচ্ছি, সেখানে ও শুধু আলুর তরকারি রুটি প্রত্যেক দিন খেলে কি আর ভালো লাগে? তো সেই জন্য মাঝে মধ্যে এরকম তো করে দিতেই হচ্ছে এখন। তো ওইদিকে তো মাছের মাথাগুলো ভেজে নিয়েছি। এখন এই যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা আর পেঁয়াজ ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করেই যে কুমড়ো আর আলুটা মানে কুমড়ো তো আগের দিনই কেটে রেখেছিলাম, আর যে সাথে আলুটা কাটলাম সেই দুটোকে না একসাথেই দিয়ে দিয়েছি যাতে একটুখানি তাড়াতাড়ি হয়। আর আজকের কুমড়োটা না একদম পাকা কুমড়ো ছিল, যার জন্য না গলতে বেশি সময় নেয়নি। তো এবার কি হয়েছে বলো তো, আমি না এখানে ঢাকা দিয়ে ওদিকে অন্য কাজ করছিলাম, মানে আর কি আটা মাখতে গেছিলাম, আর এসে দেখি কুমড়োগুলো না একটুখানি বেশি আর কি নিচের দিকগুলো না কালচে কালচে হয়ে এসেছিলো। তো কি আর করা যাবে, তারই মধ্যে জল দিয়ে দিয়েছি, কারণ এখন আর কিছু করার নেই। তো জল দিয়ে ফুটিয়ে এই যে কুমড়োর তরকারিটা একদম রেডি হয়ে গেছে। একটুখানি জাস্ট কি বলতো কালো কালো হয়েছিল, তার জন্য না টেস্টের কোনো হেরফের হয়নি, আর রুটি দিয়ে খাওয়ার জন্য তো একদম পারফেক্ট একটা তরকারি। তো ওদিকে কুমড়োর তরকারিটা হয়ে গেলে এখন এখানে বসিয়ে দেবো হচ্ছে মুসুরির ডাল, আর এই দুটো করে নিয়ে কৌশিককে খেতে দিয়ে করবো হচ্ছে আমার খাবার। সকালবেলা দেখো তো এত কাজ থাকে, আর এখন করে বলতে পারো না খেয়ে দিয়ে আর বসে থাকি না, নিজের জন্য একটুখানি ভাবতে হবে। তো সেই জন্যই তো দেখেছিলে আগের দিনও যে মুসলি নিয়ে এসেছিলাম, তো এটাই সকালবেলা একটুখানি দুধ দিয়ে খেয়ে নিচ্ছি। জানো তো অনেকক্ষণ পেট ভরা থাকছে, আর তার থেকেও বড় কথা যেহেতু পেটটা ভরা থাকছে না, জানো তো আমার কাজে কিন্তু ডাবল এনার্জি পেয়ে গেছি। ওই 2টো বিস্কুট খেয়ে কাজ করার থেকে এইটা একটুখানি খেয়ে কিন্তু কাজ করা খুব ভালো, আর এটা তো প্রচণ্ড হেলদিও, তো সেই জন্যেই এটাকেই চুজ করেছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে কৌশিক গেছে হচ্ছে ওপরে রেডি হতে, আর আমি এই যে এখন ওখানে টিফিনটা প্যাক করে দিচ্ছি। ব্যাস সকালবেলা বলতে পারো যতক্ষণ না কৌশিক না বেরোয় একটা যেন পুরো যুদ্ধ চলে, মনে হয় কতক্ষণে এই যে লাঞ্চ বক্সটা ওর প্যাক করবো। মানে আমার লাঞ্চ বক্সটা প্যাক করা মানে আমার সকালের সমস্ত কাজ শেষ, মানে সবার শেষে ওর লাঞ্চ বক্সটা প্যাক করি। ওই যে রুটিগুলো জলে ধুয়ে একটু হাওয়ায় মেলে দেই, তো ওই জন্য একদম শেষে গিয়ে ঢোকাই।
তো এইখানে ওর লাঞ্চ বক্সটা প্যাক করে দিয়েছি। তো চলো এখন ওর ব্যাগের মধ্যে আগে ভরে দেই, ও বেরিয়ে যাক, তারপর আবার বাকি কাজগুলো করবো। গতদিন তো টি শার্ট পরে গেছিলো, তবে আজকে বললো শার্ট পরেই যাবে। তো শার্টই পরুক টি শার্টই পরুক, বৃষ্টি পড়লে সবই ভিজতে হবে। তো ও তো ছাতা নিয়ে বেরিয়েছিল, তবে বেরিয়ে দেখলো জানো তো খুব একটা বৃষ্টি পড়ছে না, তাই ও বললো আমি সাইকেল নিয়ে তাড়াতাড়ি আগে চালিয়ে চলে যাই, পরে গিয়ে সব কিছু করবো। আর সত্যি কথা বলতে এক হাতে ছাতা নিয়ে চালাতে দেখবে একটু অসুবিধাই কিন্তু হয়। আর আমি তো এক হাতে ছাতা নিয়ে চালাতেও কোনোদিনই পারতাম না, ওই ঘাড়ের কাছে ছাতাটাকে চেপটে ধরে থাকতাম। তো কৌশিক বেরিয়ে গেলে জানো তো ওই পার্স থেকে দেখলে না কি বার করছিলাম, তার মধ্যে আছে হচ্ছে বেশ কিছু ফুলের বীজ। তো এগুলো অনেক দিন আগেই আনা, তবে বৃষ্টির মধ্যে যে ফেলবো না আগে খেয়াল ছিল না, হট করে আজকে মনে পড়াতে তো নিয়ে সেগুলোকে ছাদে চলে এসেছি। আর এখন জানো তো বৃষ্টি অনেকটাই কমে গেছে, ওই খুব বলতে পারো গুড়ি গুড়ি অল্প অল্প একটুখানি পড়ছে। তো সকাল থেকে যেহেতু ছাদে আসতে পারিনি, একটু বৃষ্টি কমতে না কমতেই কিন্তু আমি চলে এসেছি ছাদে। তো এই যে বীজগুলোতে মাটিতে ফেলে দিলাম, জানি না এর থেকে কতটা গাছ বেরোবে, কারণ বীজগুলো জানো তো দেখছি অনেকটাই শুকিয়ে গেছিলো। তো এখানে সমস্ত গাছপালাগুলোকে দেখছিলাম কোথায় কি ফুল ফুটেছে, দেখো কি সুন্দর লাগছে না টাইম ফুলগুলোতে। আর আজকে শোস্টপার জানো কে ছিল, এই যে আমার কুঞ্জলতায় একটা ফুল হয়েছে, দেখো ফুলটাকে দেখতে পুরো একটা তারার মতো লাগছে না। তবে দুঃখের বিষয় একটাই ফুটেছে, আর ফোটেনি। তবে এই যে গাছটা লাগানোর পর থেকে যে একটা করে ফুল ফুটেছে, এটাই আমার কাছে ভীষণ আনন্দের। আর কালারটা কেমন অবশ্যই কিন্তু জানিও, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো এখানে কুঞ্জলতা ছাড়াও এখানে দেখো অনেকগুলো নাকচম্পাও আজকে ফুটেছে। আর এই যে টাইম ফুলগুলো দেখো, এগুলোকে দেখে ঠিক তুলোর বল মনে হচ্ছে না। আর গতদিন তোমাদেরকে বলেছিলাম না গাছের কিছু কাজ করেছি, তো ওইদিকে তো একটা টাইম ফুলের টব ছিল, এই টবে অনেকগুলো টাইম ফুল বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ওই যে জুঁই ফুলগুলো ফুটেছে না, বৃষ্টির জল পেয়ে এত এদের তীব্র গন্ধ হয়েছে না, সামনে গেলেই তো একদম পুরো গন্ধে নাক মম করছে। আর এই যে নীলকণ্ঠ গাছটা, এটা তো দেখতে আগে ওই সাইডে থাকতো, মানে নাকচম্পার পাশে, তবে গাছটা যেহেতু না অনেকটা ডালপালা ছেড়েছে, তো সেই জন্য ট্যাঙ্কের এখানটা তুলে দিয়েছি। তাহলে এই যে ট্যাঙ্কের সাইডে যে আর কি বলবো যে পাইপগুলো দেখা যাচ্ছে, এই পাইপ বেয়ে বেয়ে ওরা উঠতে পারবে। তো গতকাল ভিজে ভিজে এইসব কাজ কারবারগুলোই করেছিলাম। আর এই দিকে দেখো এটা হচ্ছে একটা অ্যাগ্লোনিমা গাছ, তো গাছের পাতা টাতা সব মরে গেছিলো, তো ওকে ছাদে ফেলে রেখে গেছিলাম। এখন দেখছি দেখো আবার দুখানা পাতাও বেরিয়ে গেছে। তখন তো সকালবেলা ছাদে আসতে পারিনি, বৃষ্টি পড়ছিল, একটুখানি এসেই পালিয়েছি, কারণ বৃষ্টির মধ্যে কালকে একবার মাথা পুরো ভেজানো হয়েছে। তো এই যে গাছের কাজগুলো করছিলাম কালকে পুরো মাথা ভিজেছে, যার জন্য আজকে আর সকাল সকাল মাথাটা ভেজায়নি। তবে এখন দেখলাম বৃষ্টিটা যেন তো অনেক কমে গেছে, প্লাস দেখো কি সুন্দর একটা বেশ সুন্দর হালকা হাওয়া দিচ্ছে, এত ভালো লাগছে না। তো গাছে তো আজকে বেশ সুন্দর সুন্দর ফুলই ফুটেছে দেখো, বিশেষ করে ওই যেগুলো টাইম ফুল আর জুঁই ফুলটা দেখতে এত সুন্দর লাগছে। টাইম ফুলটা তো দেখতে ঠিক পেঁজা তুলোর মতো ছোট্ট ছোট্ট বল বল লাগছে। তো আমার গাছপালাগুলো আপাতত ঠিকই আছে, কালকে অনেক গাছ কাটিং করে দিয়েছি, এই দিকের এই বড় জবাটাও অনেক কাটিং করে দিয়েছি। এই গাছটা তো ট্যাঙ্কের পাশে থাকতো, সেখান থেকে এখানে এনে দিয়েছি। তারপরে তো দেখালাম নীলকণ্ঠ গাছটাকেও সরিয়ে দিয়েছি। তো কালকে ভিজে ভিজে এইসব কাজগুলো করেছিলাম। তো যাই হোক, মানে হাওয়াটা এত সুন্দর দিচ্ছে, যেতে ইচ্ছা করছে না নিচে, তবে নিচে যেতে হবে কারণ কাজ রয়েছে অনেক। তো চলো বাকি গল্প নিচে গিয়েই করি, কারণ ছাদে যত সুন্দরই হাওয়া দিক দাঁড়ানোর মতো তো সময় নেই। আর আকাশে দেখো ভালো এখনও মেঘ রয়েছে, তো চলো এখন নিচে যাই। তো তারপর নিচে এসে এই যে এখন বিছানাটাকে একদম টান টান করে গুছিয়ে নেব। কৌশিক সকালবেলা ওঠার পর একরকমভাবে দিয়ে দেয়, তবে কি বলো তো পরিপাটিভাবে কাজ করতে করতে এমন একটা অভ্যেস হয়ে গেছে না, একদম যদি নিট অ্যান্ড ক্লিন না থাকে আমার একটুও ভালো লাগে না। তো সেই জন্য ও যেভাবেই তুলে দিয়ে যাক না কেন, পরে এসে আমি আর একবার করে টান টান করে নেই। আর এই যে বেড কভারটা পেতেছিলাম না, এটা তো বলেছিলাম তোমাদেরকে অনেকটাই পুরনো, জানো তো এই চাদরটা একদমই সরছে না, পুরো বিছানার সাথে লেপ্টে রয়েছে। আর দেখবে এরকম পুরনো চাদরে না শুয়ে খুব আরাম, মানে ওই যে চাদরটা সরে যায় না, কিছু হয় না, শুতে এত আরাম লাগে। তো এখন এই যে বিছানার চাদরটাকেও টান টান করে পেতে নিয়েছি। আর এই দিকে সাইডে যে বাঁ দিকে যে গাছটা দেখছো না, এটা হচ্ছে যে মানি প্ল্যান্ট গাছটা তোমরা ওখান থেকে দেখো আর কি জানলাই থাকে, সেই মানি প্ল্যান্ট গাছটাকে না ওইখানে দিয়ে দিয়েছি। আর ওইখানে যে স্পাইডার প্ল্যান্টের গাছটাকে থাকতো সেটাকে দেখো এখানে জানলায় দিয়ে দিয়েছি, যাতে ওর না একটুখানি বৃষ্টির জল পায়। আর সায়ন্তিকা জিজ্ঞেস করেছিলে না যে স্পাইডার প্ল্যান্টের ডাল লাগালে হয় কি না, তো দেখো তোর গাছে একটাও ডাল আছে কি না। তো এই গাছের একটাও ডাল থাকে না, তবে এই দেখো সাইড থেকে যে লম্বা লম্বা ডালগুলো বেরোয় না, এর মাথায় মাথায় দেখো অনেক বেবি প্ল্যান্ট হয়েছে। এই বেবি প্ল্যান্ট যদি কোথাও দেখতে পাও না, এনে সরাসরি মাটিতে পুঁতে দেবে, দেখবে কিছুদিনের মধ্যেই সেখান থেকে সুন্দর একটা করে গাছ হয়ে যাবে। তবে মাঝে মধ্যে গাছের গোড়ার থেকে অন্যান্য গাছ বেরোয়, তবে এই ডালের মধ্যে না একসাথে অনেকগুলো করে থাকে, যেটা মাটির থেকে খুব একটা বেশি বেরোয় না।
তো ওদিকে ঘরটা একদম টিপটপ করে গুছিয়ে নিয়েছি, নিয়ে এখন যে আমার ডাস্টিংয়ের কাজগুলো থাকে সেগুলোই করে নেবো, কারণ আজকে তো বুধবার, কালকে বৃহস্পতিবার, কালকে কিছুই করতে পারবো না। তো সমস্ত যেটুকু যা করার আজকেই করে নেবো। যদিও খুব একটা জমে না, যেহেতু আমি ডেলি বেসিসেই পরিষ্কার করি, তাই আমার কিন্তু সহজে ডিপ ক্লিনও করতে লাগে না। ওই মাসে একটুখানি এই যে সোফার কভার টভারগুলো দেখছো, এগুলো একটুখানি ভ্যাকুম ক্লিনার দিয়ে পরিষ্কার করে নিলেই কিন্তু একদম চকচকে আগের মতো হয়ে যায়। তো এখন এই যে এখানে সোফাটা করে নিচ্ছি, আর সোফাটা করার পর ওইদিকে টেবিলটাও পরিষ্কার করতে হবে, তারপরে ওইদিকে যেটা দেখো ছোট্ট একটা আলমারি, সেটাকেও পরিষ্কার করতে হবে। মানে বলতে পারো সকালবেলা থেকে উঠে থেকে কাজের কোনো কমতি থাকে না, মানে রেস্টের কমতি হলেও কাজের কিন্তু কোনো কমতি হয় না। আমার গত ভিডিওতে ঘরকন্যা সুস্মিতা থেকে দিদিভাই লিখেছে, তোমার ভিডিও দেখতেই হবে, একটা নেশা হয়ে গেছে। গতকালের ভিডিওটা দেখতে পারিনি, কিন্তু আজ সকালে দেখে নিয়েছি ভিডিওটা। থ্যাংক ইউ গো দিদিভাই, যে তুমি একটা দিন পার হয়ে গেলেও যে আমার কথা মনে রেখেছো। সত্যি কথা বলতে তোমার ভিডিও মাঝে মধ্যে আমি পরের দিন দেখি, দিনের দিন হয়ে ওঠে না। কি বলো তো, নিজেরা তো একটা ভিডিও বানানো রেডি করার চাপ থাকে, তবে যখনই ফাঁক পাই, শুধু তোমার বলে না, যার যার ভিডিও আমি দেখি, সবারই ভিডিও কিন্তু কম বেশি আমি দেখে থাকি। তো ওই দিকটা পরিষ্কার করা হয়ে গেছে, এখন শুধু এই যে টি টেবিলটা পরিষ্কার করলেই হয়ে যাবে। আর এখানে যে গাছগুলো দেখছো, কোনো গাছই কিন্তু আর ঘরে নেই, সমস্ত গাছই ছাতে দিয়ে এসেছি, আর কি যা যা ছোটো ছোটো গাছ ছিল। তবে মানি প্ল্যান্টটাকে আর দিলাম না, কারণ এই গাছটা না যতটা বড় হয়ে গেছে আর খুব একটা বেশি বাড়াবো না, কারণ মস্টিকটা যতটা সাইজ তার থেকে বেশি গাছটা বড় হয়ে গেছে, আর বাড়ালে পরে প্রবলেমে পড়তে হবে। তো এখানে আর বাকি যে ডাস্টিংগুলো আছে সেগুলো করতে করতে চলো আরও কিছু কমেন্ট শেয়ার করে নিই। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল সায়নী গাঙ্গুলি দিদিভাই, আর টুম্পা রয় দিদিভাই লিখেছিল, তোমার ভিডিও না দেখলে এনার্জি পাই না, আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ গো দিদিভাই। আর কমেন্ট করেছিল কুহু সানশাইন থেকে, তো দিদিভাই লিখেছে, খুব ভালো লাগলো দিদিভাই ভিডিওটা তোমার, আমারও তরকা খেতে খুব ভালো লাগে। আমার তো ব্যাপক লাগে, দেখবা তরকা আর কি, মানে টিফিনে বলো, রাতে বলো, যখনই দেওয়া হয় একটা দুটো হলেও কিন্তু রুটি বলো বেশি খাওয়া হয়ে যায়, আর কি গন্ধটাই এত সুন্দর ওঠে। আর কমেন্ট করেছিল দেবনন্দা হাজরাদি ছোট্ট পাখি আইডি থেকে দিদিভাই। আর কমেন্ট করেছিল পায়েল দিদিভাই, তো দিদিভাই লিখেছে, থ্যাংক ইউ সুস্মিতা, এত সুন্দর করে গুছিয়ে বোঝানোর জন্য আর দেখানোর জন্য। থ্যাংক ইউ গো, থ্যাংক ইউ বলো না গো, দেখো আমি কিনেছি সেটা দেখেই তো তুমি কিনেছো, তাই তোমার যদি কোথাও কোনো অসুবিধা হয় তো সেটা দূর থেকে যতটা সম্ভব আমি বলে দেওয়ার চেষ্টা করব। তবে তুমি অবশ্যই কিন্তু এই ভিডিওর কমেন্টে জানিও যে তুমি এখন ওটাকে ঠিকঠাক ব্যবহার করতে পারছো কিনা। কি বলো তো, একবার বুঝে গেলে দেখবা ওটার থেকে সহজ কিছু হয় না, ওটা ব্যবহার করা এতটাই সহজ। আর আমাদের কাজের ক্ষেত্রেও কিন্তু ওটা অনেকটাই হেল্প করে। আর এগ বয়লারে কিন্তু তুমি এইসব ডিম টিম সেদ্ধ করা ছাড়াও ধরো কোনো সবজি সেদ্ধ করতে পারবে, প্লাস মোমো বানাতে পারবে, ধোকলা বানাতে পারবে, এর মধ্যে কিন্তু অনেক কিছুই করতে পারবে। তবে আস্তে আস্তে চেষ্টা করে দেখবে সবই হয়ে যাবে। আর কমেন্ট করেছিল নিবেদিতা দিদিভাই, আর মৌমিতা নন্দী ব্লগ থেকে দিদি লিখেছে, খুব সুন্দর ভিডিওটা। আর তুমি লিখেছো না যে কোথাও একটুখানি ঘুরে আসো, ভালো লাগবে। কি বলো তো, ঘোরা দেখবা সবসময় চাইলেই যে হবে তা না, একটা পরিস্থিতিরও ব্যাপার থাকে। তো এখন সেই পরিস্থিতি নেই, মানে ঘোরার ইচ্ছা থাকলেও ঘুরতে যাওয়ার পরিস্থিতি নেই, তো সেই জন্য আর ঘুরতে যাওয়া হয় না। তো এদিকে জানো তো, ঘরে যে লম্বা করে মানি প্ল্যান্টের গাছটা জানলা দিয়ে তুলেছিলাম, সেটাকে না আর বড় করব না, কারণ নিচের দিকে না একটা বেশ সুন্দর করে গাছ তৈরি হচ্ছে, তো ওটাকেই আবার তুলবো। তো যে গাছটা আগে লম্বা করে তুলেছিলাম তার থেকেই দেখো একটা বড় দেখে ডাল কেটে নিয়েছি। এখন দেখো কাপটা দেখতে আরও বেশি সুন্দর লাগছে না? তো বলতে পারো মানি প্ল্যান্ট এই বর্ষায় না এত বাড়ছে, আমার কিন্তু মানে ডাল কাটার পর থেকে না এত তাড়াতাড়ি আবার নতুন করে ডাল হয়ে যাচ্ছে, আমার ঘরে যেন আর মানি প্ল্যান্টের অভাব হচ্ছে না। এমনও হয়েছে আমি অনেক ডাল কেটে কেটে ফেলেও দিচ্ছি। তো সকালবেলা ঘরটা তো ঝাঁট দেওয়া হয়ে গেছে, এখন ঘরটাও মুছে নিচ্ছি। আর এই রুটিনটা বলতে পারো আমি আমার মানে ডেলি লাইফে নতুন করে অ্যাড করেছি, যে সকালবেলা যখন নিচে যাব তার আগে না ঘরটাকে মুছেই চলে যাব, তাহলে না রান্না করে এসে না ঘরটা মুছতে খুব কষ্ট হয়, ভালো লাগে না। তো সেই জন্যেই না আগে করে এখানে মুছে নিয়ে তারপরেই রান্নাবান্নার সমস্ত কাজে হাত দেবো। তো এইদিকে ঘরটা মুছে নিচে এসে আগে খেয়ে নিচ্ছি, কারণ সকাল থেকে এতটা কাজ করছিলাম, সত্যি বলতে খিদে পেয়ে গেছে, কারণ ওইটুকু যা মুসলি খেয়েছি আর যতটা কাজ করেছি দুটোর ব্যালেন্স করা খুব কষ্টকর। তো আজকে বানাবো হচ্ছে মাছের ঝোল, আর আজকে শুধু আলু দিয়ে বানাবো না, আজকে হচ্ছে আলু বেগুন আর কচু দিয়ে বানাবো। তো কচুগুলো সেই না হলেও ধরো মাসখানেক হয়েছে আনা হয়েছে, তবে রান্নাই করা হচ্ছে না, তো ভাবলাম আজকেই মাছের ঝোলের মধ্যে দিয়ে দিই, খেতেও বেশ ভালো লাগবে। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল পুষ্পা জয়াশ্রী ব্লগ থেকে, আর কমেন্ট করেছিল জয়শ্রী দিদিভাই, আর সঙ্গীতা দিদিভাই লিখেছে
যে মানি প্ল্যান্ট গাছ বাজার থেকে নিতে পারবো না। বাজারে কি বলো তো, মানে কোথাও যদি ডাল পাও না দেখবে খুব সুবিধা হয়, কারণ বাজারে কিনতে গেলে 40-50 টাকা কি মানে 40 টাকা তো নেবেই। তো সেদিক থেকে দেখতে গেলে যদি কারোর বাড়ির থেকে জোগাড় করতে পারো তাহলে খুব ভালোই হয়। আর যদি একান্তই না পাও তাহলে নার্সারি থেকে বা ওই রাস্তাঘাটে যে গাছের ভ্যানগুলো থাকে না, ওনাদেরকে বললেও কিন্তু এনে দেয়। আর কমেন্ট করেছিল টুম্পা দিদিভাই, আর কমেন্ট করেছিল দোয়েল। তো দোয়েল লিখেছো আমাদের এখানে 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে, শুধু দুপুরে একটুখানি রোদ ওঠে। আমাদের এখানে জানো তাও রোদ ওঠে না, ওই একটু হালকা করে একটু পরিষ্কার হচ্ছে আর তার মধ্যেও হাওয়ায় হাওয়ায় বৃষ্টি হচ্ছে, যার জন্য বলতে পারো জামা কাপড় শুকানো প্রচণ্ড কষ্টকর হয়ে গেছে। আর কমেন্ট করেছিল রত্না ভৌমিক দিদিভাই, আর শ্রেয়াপাল দিদিভাই লিখেছে যে আমার শাশুড়িমার কি হয়েছিল। তো আমার শাশুড়িমার হচ্ছে ব্লাড ইনফেকশন হয়েছিল, যার জন্য মাকে আর বাঁচানো যায়নি। আর কমেন্ট করেছে অপর্ণা। তো অপর্ণা লিখেছো দাদার শার্টটা কিভাবে ভাঁজ করো দেখিও। ঠিক আছে গো, নেক্সট দিনকে করবো, একদম কাছ থেকে ভালো করে দেখিয়ে দেবো। আর কমেন্ট করেছিল আয়ুষী সুরভিদি। আর কমেন্ট করেছিল পিয়াসা পৌলমী দিদিভাই, কিউটেক্স কুইন থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছে আমি কিভাবে হেয়ার কেয়ার করি আর একবার ভালো করে দেখাতে। ঠিক আছে গো, নেক্সট দিনকে টনিকটা ইউজ করবো, দেখিয়ে দেবো। তো আজকে যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, জানো তো মানে স্নান করার সময় আর কি শ্যাম্পুটা করতে এত শীত করেছে, কিন্তু কি করব, করতেই হবে গো। গতকাল সেই বৃষ্টিতে ভিজেছিলাম না, তারপরে না মাথায় কেমন যেন একটা আঠা আঠা লাগছিল, তো সেই জন্য একটুখানি আজকে শ্যাম্পু করে নিলাম। তবে শ্যাম্পু করার পর আর অসুবিধা হয়নি, কারণ ড্রায়ারটা দিয়ে চুলটা অনেকটাই শুকিয়ে নিয়েছি। তবে আরও শুকানো যেত, তবে যেহেতু এখন পুজো দিতে যাব আর বেশিক্ষণ হাতে সময়ও নেই, তাই ভাবলাম যেটুকু যা হয়েছে সেটুকু করেই এখন নিচে গিয়ে না আগে পুজোটা দিয়ে দেই। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল ঋতুশ্রী শ্বেতা সরকার দিদিভাই, আর একজন দিদিভাই লিখেছে যে কিশমিশের জল খেলে কি উপকার হয়। সত্যি কথা বলতে কিশমিশের জল খেলে এক্সট্রা কি হয় কিনা আমি জানি না অন্য কিছু, তবে আমি যে কারণে খাই সেটা হচ্ছে মানে পেট ঠিক রাখার জন্য। কারণ পেট যদি আমাদের ঠিক না থাকে না, আমাদের বড় স্কিন প্রবলেম, হেয়ার প্রবলেম সব কিছুই কিন্তু থাকবে। আর আমার যেহেতু প্রচণ্ড গ্যাসের প্রবলেম ছিল আগে, তবে এখন কিশমিশের জল খেয়ে খেয়ে অনেকটা কমে গেছে। আর কমেন্ট করেছিল সুস্মিতা সরকার দিদিভাই, রাখি দিদিভাই। আর কমেন্ট করেছিল সুস্মিতা কুণ্ডু দিদিভাই আর শ্রীপর্ণা চক্রবর্তী দিদিভাই। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, তোমরা এতটা সাপোর্ট আর ভালোবাসা দিচ্ছ। বিশ্বাস করো মাঝে মধ্যে মনে হয় ইউটিউবে যদি আমি না আসতাম তাহলে এতগুলো মানুষের ভালোবাসা যে পাওয়া যায় সত্যি আমি জানতাম না গো। তো যাই হোক, এদিকে দেখো গাছ থেকে আজকে অনেকই ফুল পেয়েছি, তো সমস্ত ফুল তুলে নিয়ে এসে এই যে ঠাকুরকে পুজো দিয়ে নিচ্ছি। আর জানো তো গাছ থেকে ওই যে প্রত্যেক দিন একটা একটা করে আকন্দ ফুল এনে মহাদেবকে পুজো দিতে পারছি, এত ভালো লাগছে না। কি বলতো, অপরাজিতা নীলকণ্ঠ দিয়ে পুজো দেই, কিন্তু একটা বেশ কি বলবো, আকন্দ ফুল দিয়ে পুজো দিলে না বেশ মনের মধ্যে একটা শান্তি কাজ করছে। তো এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু পুজো দেওয়াও কমপ্লিট। গোপুসোনাকেও সুন্দর করে সাজিয়ে দিয়েছি, আর কি সমস্ত ঠাকুরকেই সাজিয়ে দিয়েছি। আর দেখো মহাদেবের মানে মাথায় আকন্দ ফুলটা কি সুন্দর দেখতে লাগছে। তো পুজো টুজো দিয়ে উঠে না ছাদে এসেছিলাম, তো দেখলাম ছাদে না প্রচুর হাওয়া রয়েছে, আর না হাওয়ার সাথে সাথে বৃষ্টি হচ্ছে। তো দেখলাম সমস্ত জামা কাপড় তো হাতে কাচা, মোটামুটি ভেজাই আছে, তাই এদের প্রতি মায়া বাড়িয়ে লাভ নেই, ছাদে দিয়ে তো চাই, যা হয় হবে। তো সেই মতোই দেখো সমস্ত জামা কাপড়গুলো এখানে ছাদে দিয়ে দিয়েছি। তো তোমাদের সাথে অনেকক্ষণ বাদেই দেখা হচ্ছে। আমার খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, ঘড়ি কাটায় বাজে হচ্ছে 2:45। আরও আগে জানো তো হয়েছে তো, কিন্তু মাঝখানে কারেন্ট ছিল না, যার জন্য খেতে একটু লেট হয়ে গেছে। তো খাওয়া দাওয়ার সমস্ত কিছু কমপ্লিট। আর আজকে জানো কি হয়েছে, স্নান করছি, স্নান করার সময় না নাকচেবির একটা যে ছোট্ট স্টোন থাকে না, স্টোনটা মানে পুরো খুলে গেল, আমি বুঝতে পারলাম। মানে আমার নখে লেগে না কি বলবো, স্টোনের কাছে যে আঁকড়াগুলো থাকে সেই একটা আঁকড়া হাঁ হয়ে গেল। তাহলে ওই বাথরুমে স্নান করার মাঝখানে যে আমি ছোট্ট স্টোনটাকে খুঁজে পেয়েছি, এটাই আমার কাছে একটা বিশাল ব্যাপার। কারণ সচরাচর না খুঁজে পাওয়ার ওটা কথা না, কিন্তু খুঁজে পেয়ে গেছি। তো এখন যা বৃষ্টি পড়ছে এর মধ্যে আর বেরোবো না। আজকে তো বুধবার হয়ে গেল, ইচ্ছা আছে, কৌশিকের পক্ষে তো সম্ভব না ঠিক করে আনা, তো ইচ্ছা আছে এটা চেঞ্জ করে 2 দিন একটুখানি অন্য কিছু করি, তারপর দেখছি। তো এই হচ্ছে ব্যাপার। আর ছাদ তো জামা কাপড় দিয়ে এসছি, একবার বৃষ্টি হচ্ছে একবার হাওয়া দিচ্ছে, তো বর্তমানে বাইরে বৃষ্টিও হচ্ছে, তো রেখেই এসছি। এখন আর তুলতে যাবো না, একদম ঝমঝমিয়ে বৃষ্টি আসুক তখন তুলতে যাবো। তো চলো এখন আমার একটু বাদে ভিডিও আপলোড করতে হবে, একটুখানি রেস্টও নেবো, আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে।
আর এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধেবেলা। তো সন্ধে টন্ধে দেওয়া কমপ্লিট। তারপর নিচের যা কাজ ছিল খুচখাচ সেগুলো করে এসে এই যে আজকে আমার আর একটা প্রিয় সিনেমা নিয়ে বসেছি, সেটা হচ্ছে আলো। এই সিনেমাটা আমার এতটা পছন্দের, কারা কারা দেখেছো অবশ্যই কিন্তু জানিও। আর যারা দেখোনি তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ তোমরা একবার দেখো, দেখবে কত সুন্দর এটা সিনেমাটা। তো সিনেমাটাই দেখা শেষ হলো। এত পছন্দের আমার সিনেমা না, আমি যতবারই দেখি ততবারই আমার কাছে নতুন মনে হয়। আর জানো তো সারাদিন বৃষ্টি হয়ে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা, যার জন্য না জানলাগুলো বন্ধই করে দিলাম। আর ফ্যান 3-এ দিয়ে রেখেছি, তাও যেন মনে হচ্ছে গায়ে একটা চাদর চাপা দিলে ভালো হয়। আজকে রাত্রে ঘুমটা মানে বিন্দাস হবে, এরকম ঠান্ডা ঠান্ডায় ঘুমোতে যে কি ভালো লাগে। হ্যাঁ, তবে শীতকালের ঠান্ডা না, এই গরমকালের ঠান্ডাটায় ঘুমোতে বিশাল আরাম লাগে। দেখি কালকে কখন উঠতে পারি। আজকে তাও টেনে টুনে তাড়াতাড়ি উঠে পড়েছিলাম, কালকে মনে হচ্ছে না উঠতে পারবো, কারণ এই ওয়েদারটায় যেন ঘুম আরও ডেকে ডেকে আসে আয় আয় করে। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো আজকের জন্য টাটা।